নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এঁচোড়ের কালিয়া বা এঁচোড় কষা। এই রেসিপিটি অনেক দিনের পুরনো একটি ট্র্যাডিশনাল রেসিপি, যে রেসিপিটি প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। তবে আজকে আমাদের বাড়িতে কিভাবে এই এঁচোড়ের কালিয়া রেসিপিটি তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করো, যেটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য এখানে আমরা 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এদিকে একটা পাত্র বসিয়ে দিলাম এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নিতে হবে। মোটামুটি 60%-এর মতন বা 50%-এর মতন সেদ্ধ করে নিলেই হবে, বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হবে। এদিকে এটা সেদ্ধ হতে থাকবে আর এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে ছোট সাইজের একটা রসুন নিয়েছি। রসুনগুলো এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, যেটা কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো। এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আমাদের পেস্টটা হয়ে গেছে আর এই দিকে এঁচোড়টাও জলটাও ফুটে উঠেছে। এখন মোটামুটি 10 মিনিটের মতন এটা সেদ্ধ করে নেব। প্রথমে 5 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, মানে মিডিয়াম টু লোতে রেখে আরও 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জলের থেকে ছেঁকে তুলে ঠান্ডা করে নেব। আর এদিকে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 5 টেবিল চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলে করলেই ভালো হবে খেতে। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে 2 মিনিটের মতন ভেজে নিলাম। ভেজে এখন আলুটাকে তুলে রেখে দেব। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা, 3টে এলাচ আর সামান্য পরিমাণে একটু দারুচিনি রয়েছে। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব জিরে। জিরেটাও একটু ফ্রাই হয়ে গেলে কুচি কুচি করে কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে সোনালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। দিয়ে এখন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। প্রায় 5 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার 2 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। এই টাইমে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো মশলাটা কিন্তু খুব ভালো মতন কষে গিয়েছে এবং তেলও ছেড়ে গিয়েছে। এখন এই টাইমে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়ের সাথে মশলাটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতেই রাখতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা মশলা এবং এই এঁচোড় আলু যত ভালো মতন কষা হবে তত কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। প্রায় ধরে নাও 7 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল। তোমরা কিন্তু অবশ্যই করে গরম জলটাই ব্যবহার করবে, এতে করে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন সমস্ত উপকরণগুলো একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নেব। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর মিডিয়াম টু লোতে রেখে আরও 5 মিনিট, টোটাল 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমাদের এঁচোড়টা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এই টাইমে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো।
ঝোলের পরিমাণটা কিন্তু তোমরা দেখেই দেবে, তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো সেই হিসাবে দেবে। আর এই টাইমে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও নাড়িয়ে নিলাম। তোমরা চাইলে এই টাইমেও নামিয়ে নিতে পারো, কিন্তু আমি ঝোলটা আরেকটু টানিয়ে নেব, তার জন্য ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।